কম্পাসের চালে পাল্টি খেয়ে এবার নিজের দাদু অভিজ্ঞান দত্তর বিরুদ্ধে সবার সামনে নিজেই মুখ খুলল মোনালিসা। কম্পাস ধারাবাহিকে দেখা যায় ওই কেমিক্যালের কারখানাটা যে অভিজ্ঞান দত্তর তা সবার সামনে প্রমাণ করে দেয় কম্পাস। কম্পাসের দেওয়া প্রমাণে অভিজ্ঞান দত্ত ফেঁসে যায়, কিন্তু ফাঁসলেও চুপ থাকে না। অভিজ্ঞান দত্ত সবার সামনে বলে ওই মালিকানায় শুধু আমার নাম নয়, আরো একজনের নাম আছে, সে হচ্ছে অখিলেশ চৌধুরী। মূলত মেইন মালিকানা অখিলেশ চৌধুরীর। আমি তো জানতামই না এই কারখানায় ঠিক কি করা হয়, আর এই কারখানা দেখাশোনা সবকিছুর দায়িত্ব তো অখিলেশ চৌধুরী ছিল, আর তার সব প্রমাণ আমার কাছে আছে অফিসার। অখিলেশ চৌধুরী অবাক হয়ে যায়। অভিজ্ঞান দত্তকে বলে, অভিজ্ঞান বাবু কি বলছেন কি আপনি? আপনি আমাকে ভাসিয়ে দিচ্ছেন? অভিজ্ঞান দত্ত অখিলেশকে বলে, আপনি তো সবকিছু দেখাশোনা করেছেন, তাহলে ওখানে কি কাজ করা হচ্ছে সবকিছু তো আপনার নখদর্পণে ছিল, তাই না? আমার এখানে কোনো হাত নেই। ভালো করে দেখুন অফিসার, কাগজপত্রে মালিকানার জায়গায় আমার নাম থাকলেও ম্যানেজমেন্ট কিন্তু অখিলেশ চৌধুরী করেছে। অখিলেশ চৌধুরী ফেসে যায়, আর যার কারণে বিহানও প্রচন্ড খেপে যায়। বিহান অভিজ্ঞান দত্তকে বলে, অভিজ্ঞান বাবু আপনি কিন্তু আমার বাবাকে ফাঁসিয়ে দিচ্ছেন। অন্যদিকে মোনালিসা ভাবতে থাকে, এ কি দাদু এটা কি করলো? দাদু অখিলেশ চৌধুরীকে ফাঁসিয়ে দিল, কিন্তু অখিলেশ চৌধুরী যদি ফেসে যায় তাহলে তো বিহান আমার বিপক্ষে চলে যাবে, বিহানের সাথে আমার আর বিয়েটাও হবে না। এটা কি করলো দাদু? অন্যদিকে কম্পাস ভাবতে থেকে, অভিজ্ঞান দত্ত আপনি যে এই চালটা দেবেন তা আমি খুব ভালো করেই জানতাম, তবে এবার আমি অন্যভাবে খেলবো। মোনালিসার কাছে চুপি চুপি চলে যায় কম্পাস। মোনালিসাকে বলে, মোনা ম্যাডাম দেখলে তো তোমার দাদু কি করলো? নিজের পিঠ বাঁচাতে অখিলেশ আঙ্কেলকে ভাসিয়ে দিল। একটাবার ভাবো তো, এরপর আর বিহান স্যার তোমার দিকে ফিরেও তাকিয়ে দেখবে? মোনালিসার মাথায় এই কথাটা খুব ভালো মতো ঢুকে যায়। মোনালিসা বুঝতে পারে তার দাদু তো তার সবকিছুতে জল ঢেলে দিল। মোনালিসা সবার সামনে, পুলিশের সামনে চিৎকার করে বলে, দাদু তুমি কি করছো? অখিলেশ আঙ্কেলকে কেন দোষ দিচ্ছ? ওই কারখানা তো তোমার নামে ছিল, আর ওই কারখানায় তুমিও যাতায়াত করতে। ওই কারখানায় কি হচ্ছে না হচ্ছে সবকিছু তো তুমি দেখাশোনা করতে, তাহলে এখন অখিলেশ আঙ্কেলকে কেন দোষ দিচ্ছ? মোনালিসার কথা শুনে অভিজ্ঞান দত্ত চমকে যায়। মোনাকে থামানোর চেষ্টা করে। অভিজ্ঞান দত্ত বলতে থাকে, মোনা মোনা কি বলছো কি তুমি? কিন্তু মোনালিসা কোনো মতেই চুপ থাকে না, সবার সামনে বলতে থাকে যে, হ্যাঁ দাদু হ্যাঁ, তুমি এখন নিজের পিঠ বাঁচাতে অখিলেশ আঙ্কেলকে ভাসিয়ে দিচ্ছ, কিন্তু আমি চুপ থাকবো না। ওই কারখানায় তুমি যেতে দাদু, আমি নিজের চোখে দেখেছি, এমনকি তুমি আমাকেও নিয়ে গেছো ওই কারখানায়, তাই ওই কারখানায় যা কিছু হয়েছে তার দায় তোমার। মোনালিসার সাক্ষীতে ঘুরে যায় খেলা, হাততালি দেয় কম্পাস। অভিজ্ঞান দত্তর সামনে গিয়ে বলে, কি অভিজ্ঞান দত্ত খেলা ঘুরে গেল তো? পাল্টা চালে এই কম্পাসের কাছে কুপকাত হতে হলো তো? এবার আপনার জায়গা হবে জেলে। তো বন্ধুরা তোমরা এটা চাও তো এভাবেই জানো কম্পাসের চালে পাল্টি খেয়ে সবার সামনে অভিজ্ঞান দত্তর বিরুদ্ধেই মুখ খুলে মোনালিসা? কমেন্ট করে জানাতে ভুলো না।